সিলেটে এক আজব চিকিৎসা নিয়ে আসলেন দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সেরা চিকিৎসক ডক্টর এনএম কিরণ স্যার। আকুপাংচার চিকিৎসায় বদলে যাচ্ছে মানুষের জীবন। যারা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে আসলে চিকিৎসা করেছেন, টাকার পাহাড় আসলে খরচ করিয়েছেন, দিন শেষে ফলাফল আসছে জিরো। তাদের আসলে ভাগ্য বদলে যাচ্ছে, জীবন বদলে যাচ্ছে এই আকুপাংচার চিকিৎসায়। আকুপাংচার চিকিৎসা অনেক পুরাতন, তবে সিলেটে আমরা যারা আগে চিকিৎসা নিয়েছেন তারা হয়তো সেই অর্থে আকুপাংচার চিকিৎসার সুবিধা পাননি, যেটা এখনও পাচ্ছেন। আমরা একটু দেখাই। এখানে মূলত কোমরের ব্যথা যারা রোগী আছেন, দীর্ঘদিন ধরে কোমরের রোগী ব্যথা ভুগছেন তারা, এবং সেই সাথে স্ট্রোক করে যারা প্যারালাইজড হয়ে গেছেন, এবং কি যারা বিভিন্ন কারণে বিকলাঙ্গ হয়ে গেছেন, বিভিন্ন ধরনের জটিলতা আছে, মুখ বাঁকা হয়ে গেছে, গাড় বাঁকা হয়ে গেছে, সহ বিভিন্ন জটিলতা। এমনকি অনেকেই আছেন অপারেশন করে আসলে করে ফেলেছেন, কিন্তু কোনো উন্নতি নয়। তাদেরকেও আসলে এই আকুপাংচার চিকিৎসায় বদলে যাচ্ছে পুরোটা জীবন। আমরা এখন দেখার চেষ্টা করব। আন্তর্জাতিক গোল্ড মেডেল প্রাপ্ত, বাংলাদেশের একমাত্র গোল্ড মেডেল প্রাপ্ত আকুপাংচার স্পেশালিস্ট প্রফেসর ডক্টর এনএম কিরণ স্যারের তত্ত্বাবধানে মূলত আজকে চিকিৎসা চলছে। আসলে যারা দীর্ঘদিন ধরে কোমরের ব্যথায় ভুগছেন তারা আসতে পারেন অ্যাডভান্স ফিজিও কেয়ার, যেটা লোকেশন হচ্ছে ফরহাদ খাঁ পুল, শিবগঞ্জ, সিলেট। আপনারা ফরহাদ খাঁ পুল সবাই চিনে থাকেন, শিবগঞ্জ পয়েন্টের পাশেই, সেখানে আসলে আপনারা পেয়ে যাবেন। আর যারা লোকেশন জানতে চান তারা কমেন্ট করবেন, দয়া করে কমেন্ট করবেন আর জানাবেন। আর আপনাদের কী কী সমস্যা আছে তাও আপনারা বলতে পারেন। যদি সম্ভব হয় আকুপাংচার চিকিৎসা যে চিকিৎসার মধ্যে পড়ে সবগুলাই আসলে দেওয়া হবে। আমরা একটু দেখাই আসলে একটা ব্যতিক্রমী চিকিৎসা, তো জীবন বদলে যাচ্ছে। যারা আসলে এই চিকিৎসা নিচ্ছেন তাদের কাছ থেকে আমরা মুখ থেকে জানতে পারবো আসলে এই চিকিৎসা কীভাবে মানুষের জীবনটাই আসলে বদলে দিচ্ছে। যে কথা বলতেছিলাম, অনেক রুগী আছে যারা আসলে দেশের বিভিন্ন প্রান্ত, অর্থাৎ দেশের নামি দামি যত পাবলিক এবং প্রায় হাসপাতাল আছে তাদের একটু জানার চেষ্টা করবো। স্যার, এখানে কী চিকিৎসা দিচ্ছে না, এটার ফলে মানুষের কী উপকার হবে? মূলত এই পেশেন্টটা হচ্ছে হেমোরোজিক স্ট্রোক, যেটা আমরা বলি হেমিপ্লেজিয়া, এক ওয়ান সাইডেড প্যারালাইসিস, যেটা মাথার মধ্যে রক্তক্ষরণ হয়। আর এই মাথার মধ্যে রক্তক্ষরণ হলে সেই রোগীদের মাথার রক্তক্ষরণটাকে ঠিক করার মতো ব্যবস্থা চিকিৎসা বিজ্ঞানে নাই বললেই চলে। বলেই এই জাতীয় রোগীরা আশাপত রেজাল্ট পায় না, দীর্ঘদিন ধরে তারা রিহ্যাবিলিটেশনে থাকে, বিভিন্ন রকমের এক্সারসাইজ করে, বিভিন্ন রকম চেষ্টা করে। তো মূলত আকুপাংচার এমন একটি চিকিৎসা যেটা যে সেরিব্রাতে রক্তক্ষরণ হয়েছে সেখানে যে একটা সেরিব্রা যে ড্যামেজ হয়ে আছে সেটাকে রিপেয়ার করা যায় আকুপাংচারের স্টিমুলেশনের মাধ্যমে। আর এতে করেই এই রোগীগুলো আবার নতুন করে তারা উপকার পেতে শুরু করেছে। যদিও এইসব রোগীরা কেউ কেউ 1 বছর, কেউ 1.5 বছর, 2 বছর তারা বিভিন্ন চিকিৎসা করে এসেছে। এমনকি রিহ্যাবিলিটেশনের জন্য অনেকেই সিআরপিতে যাচ্ছে, দীর্ঘদিন ধরে সেখানে তারা চিকিৎসা নিচ্ছে। কিন্তু তারপরে এসে আকুপাংচারে 1-2 সিটিং নেওয়ার পরে তার পরিবর্তন শুরু হচ্ছে। তো আকুপাংচার নিঃসন্দেহে এই টাইপের রোগের জন্য খুবই কার্যকরী, যেটা সমস্ত পৃথিবীতে নন্দিত। আমাদের দেশের রোগীরাও আশা করব এই জাতীয় চিকিৎসার সহযোগিতা নিয়ে তারা উপকৃত হবে। এখনকার এই যে রোগী আছে এর বাহিরেও আসলে কোন কোন ধরনের রোগী আসলে আকুপাংচারে তো অনেক রোগের চিকিৎসা হয়, প্রায় 300 রোগের। তবে এখন আমি যে রোগীগুলো চিকিৎসা করি ওইগুলো যেসব রোগী কোনো চিকিৎসাতেই উপকৃত হচ্ছে না তারাই দৌড়ায় আকুপাংচারে আসে। যারা সব জায়গা থেকে ফেইলিওর হয়, এমনকি দেশ বিদেশে, যেমন আমাদের পাশের দেশের ইন্ডিয়া, বিভিন্ন জায়গাতে তারা যায়। তারপরে সিঙ্গাপুর, ব্যাংকক, এইসব জায়গাতে চিকিৎসাতে গিয়ে যখন তারা ফেল করে তখন তারা আকুপাংচারে কিছু হয় কিনা দেখার জন্য আসে। আর সেটাই হচ্ছে আকুপাংচারে যখন তারা রেসপন্স পেয়ে যায় তখন তারা তাদের ভিতরে এই ধরনের একটা আশার সঞ্চয় হয়। আমরা অনেক রোগী দেখলাম যেটা আমরা বলি পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, অপারেশন করার পরে কিন্তু লিম্বগুলো স্বাভাবিক করতে তারা পারেনি। তো ধীরে ধীরে এই রোগীগুলো পঙ্গুত্ব বরণ করেছে। আকুপাংচার তাদেরকে নতুন করে আবার জীবন ফিরিয়ে দিচ্ছে। সিলেটে কদিন আছেন স্যার? বলতেন সিলেটে
সিলেটে ট্রিটমেন্ট করে আগামীকাল পরশু কোন দিন দিবেন সিলেটে ট্রিটমেন্ট দিবেন? আমি আগামীকাল থাকবো, পরের দিনও 10টা 11টা পর্যন্ত থাকবো। ওকে, thank you. অসংখ্য ধন্যবাদ। আমরা একটু জানার চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে। ভাই একটু বলবেন, আপনি তো অসুস্থ মানুষ, আপনার কী সমস্যা? জি, আমি 6 বছর আগে 2020 সালে আমি স্ট্রোক করি, ব্রেন স্ট্রোক, আমার হিমোরেজিক স্ট্রোক। তখন তো আমি দেশের বিভিন্ন জায়গা, ঢাকা সহ বিভিন্ন জায়গাতে আমি ট্রিটমেন্ট নিয়েছি এবং ফিজিওথেরাপি বিভিন্ন জায়গাতে নিয়েছি, কিন্তু আমার কোনো উন্নতি হয়নি। আমি আজকে লাগে 2 দিন নিতেছি, এখনও মানে 2 দিন নিতেছি, এখন স্যার বলছে আর কয়েকদিন যাবে ইমপ্রুভ হওয়ার দিন, এখন তো সঠিক জানি না, এখন মহানবুল আলমিন জানে। আমি তো ট্রিটমেন্ট নিতেছি, এখন দেখা যাক কী হয়। ওকে, আল্লাহ ভরসা, আল্লাহ আপনার হেফাজত করে। এখন দেখায় আসলে আকুপাংচার চিকিৎসা কী, আকুপাংচার চিকিৎসা কীভাবে দেওয়া হয়। সম্পূর্ণ ব্যতিক্রমী ধর্মী এক চিকিৎসা, যে চিকিৎসার আওতায় প্রায় 300টা রোগ, আপনারা জানেন প্রায় 300টা রোগ এই চিকিৎসার আওতায় পড়েছে। অনেকেই আসলে দেশের বিভিন্ন জায়গায় নামি দামি হসপিটালে চিকিৎসা নিয়েছেন, লাখ লাখ টাকা খরচ করেছেন, কিন্তু দিন শেষে ফলাফল আসছে হতাশা, কোনো উন্নতি নেই। তারাই মূলত আকুপাংচার নিতে আসছেন। অ্যাডভান্স ফিজিওকেয়ারে যিনি আসলে এখন আকুপাংচার দিচ্ছেন, তিনি হচ্ছেন বাংলাদেশের আকুপাংচারের পথিকৃত বা আকুপাংচারের জনক। ভারতীয় উপমহাদেশে অর্থাৎ এশিয়া মহাদেশে মাত্র যে 3 জন আছেন স্পেশালিস্ট, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন প্রফেসর ডক্টর এন এম কিরণ। স্যারের তত্ত্বাবধানে মূলত আকুপাংচার হচ্ছে। স্যার প্রায় 40 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আকুপাংচার চিকিৎসা দিয়ে আসছেন। বাংলাদেশের সর্বপ্রাচীন যে আকুপাংচারিস্ট, তিনি হচ্ছেন ডক্টর এন এম কিরণ স্যার। আরেকটা কথা বলতে চাই, অর্থাৎ স্যার প্রায় 40 বছর ধরে যেহেতু আকুপাংচার নিয়ে গবেষণা করতেছেন, স্যার আন্তর্জাতিক গোল্ড মেডেলিস্ট, যেটা আসলে সৌভাগ্য রয়েছে পৃথিবীর 52 জন মানুষের চিকিৎসকের, তার মধ্যে এশিয়ার মধ্যে 3 জন, 2 জন হচ্ছে ভারতের এবং 1 জন হচ্ছে বাংলাদেশের। সেই মহামানব, সেই রহস্য মানব আজকে আসছেন সিলেটে। আপনারা জানেন অ্যাডভান্স ফিজিওকেয়ারে চিকিৎসা চলতেছে, দেখাই আসলে একদম ব্যতিক্রমী চিকিৎসা। যতটুকু আমরা জানতে পেরেছি এই চিকিৎসা কোনো সাইড ইফেক্ট নেই, আর যারা আসলে আসতেছেন তারা আসলে একদিনের ট্রিটমেন্ট নিয়ে অনেকটাই সুস্থ বোধ করতেছেন, বিদায় আসলে তারা অনেকটা স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে অনেকটা সন্তুষ্ট। বিশেষত হচ্ছে আকুপাংচার এমন এক চিকিৎসা, যে চিকিৎসার আসলে উদ্ভব হয়েছিল বা জন্ম হয়েছিল পাশ্চাত্যে, অর্থাৎ আমেরিকা মহাদেশে, ইউরোপে, সেই সব দেশে থেকে আসলে আকুপাংচার বিস্তার ঘটেছিল। আকুপাংচার অনেক পুরাতন একটা চিকিৎসা, তবে সেটা সঠিক ব্যবহার বা সঠিক যে চিকিৎসা না জানার কারণে মূলত যারা আকুপাংচার দিচ্ছেন বা যারা নিচ্ছেন তারা আসলে সম্পূর্ণ অর্থে সুস্থ হচ্ছেন না, বিদায় এই সমস্যা তৈরি হয়েছে। তবে যেহেতু স্যার 40 বছর ধরে আকুপাংচার নিয়ে রিসার্চ করতেছেন, উনি একজন পিএইচডি ডিগ্রিধারী, আসলে উনি শ্রীলঙ্কা থেকে পিএইচডি ডিগ্রি করেছেন, পিএইচডি ডিগ্রিধারী। বর্তমানে তিনি চিকিৎসা দিচ্ছেন ঢাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে, ঢাকার পপুলার থেকে এখানে আসছেন। তাছাড়া উনি হচ্ছেন আকুপাংচার অ্যাসোসিয়েশনের সভাপতি, অর্থাৎ বাংলাদেশের আকুপাংচার নিজেরা কাজ করে তার সভাপতি। আমরা একটু ডিফারেন্ট কেস দেখাই, যিনি আসলে কোমরে অপারেশন করে আসলে একটা বিপদের মধ্যে পড়ে গেছেন, দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা নিয়েছেন, একদম বিকলাঙ্গ হয়ে গেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো অ্যাডভান্স ফিজিওকেয়ার এসে ওনারও ভাগ্য আসলে খানিকটা বদল হতে চলেছে। 2 দিন চিকিৎসা নিয়েছেন, আমরা একটু জানার চেষ্টা করবো ভাই আপনার সমস্যাটা কী ছিল? আমার সমস্যা হচ্ছে স্পাইন সার্জারি হয়েছিল, প্রথম সিলেটে, তারপর ঢাকায়, তারপর ক্যান্সার টিউমার ধরা পড়ছে স্পাইন সার্জারির পরে, ওই জায়গায় সিরাজগঞ্জে চিকিৎসা দিচ্ছিলাম। এখন এই চিকিৎসার পরে আর কি এই স্যার আসছেন, স্যারের চিকিৎসা নিচ্ছি, 1 সপ্তাহ মোটামুটি ভালো দিকে আসছে। এখন আজকে আবার পরের সপ্তাহ চিকিৎসা নিতে আসছি। আচ্ছা, আপনি তো অপারেশন করছেন, অনেক জায়গায় চিকিৎসা নিয়েছেন, তাহলে কেন আবার সিলেটে আসলেন? সিলেটে আসছি হইলে গিয়া অপারেশনের পর আমার পাটা অবশ হয়ে গেছে, এখন ওই যে পাটা শুকিয়ে গেছে, এজন্য আর কি আবার স্যারের দেখানোর পরে স্যারে বলরা এটা পিআরপি ইঞ্জেকশন আর থেরাপি দেওয়ার জন্য আর কি। এখন দেওয়ার পরে মোটামুটি একটু ভালো, তাই আবার এই সপ্তাহে আসছি। অসংখ্য ধন্যবাদ। আসলে যারা এখানে আসতেছেন তারা আসলে দীর্ঘদিন দেশের বিভিন্ন হাসপাতাল চিকিৎসা নিয়েছেন। আরেকজন রোগী আসলে উনি খুবই অসুস্থ, আসলে উনি যে অবস্থায় এসেছেন, আজকেই প্রথম এসেছেন, আসলে ওনার অসুস্থতা আসলে এত বেশি যে একটু জানার চেষ্টা করেছি। আঙ্কেলের কী হয়েছে মতো?
স্টক করতেন কেমন আগে 7 মাস হয়ে গেছে কি 7 মাস হয়ে গেছে। জি চিকিৎসা নিয়েছিলেন কোনো জায়গায়? জি পুরমেন্স আসলাম প্রায় 20-25 দিন। এর বাদে ও ঢাকা দক্ষিণ দেখাইছি ডাক্তার, ও সিলেট নয়া সড়কও দেখাইছি। যেমন কিছু একদারা দিয়ে হয়েছে নাকি, হাত পাও চলছে না, মাত কত আইছে না, ও আইছি অনুগুনিয়া। ইনো খবর লাগিলা কিন্তু আমার ছেলে নেটও দেখছে, নেটও দেখিয়া ও তাই ফাটাইছে। জি আসলে যারা আসতেছেন তারা অনেকেই আসলে অনলাইনে দেখে আসতেছেন। মূলত আমরা যদি বলে থাকি এখন পুরোটাই হাউসফুল, আসলে পা ফেলার জায়গা নেই। অ্যাডভান্স ফিজিওকেয়ারের লোকেশনটা আমরা বলে যাই শিবগঞ্জ ফরহাদ খাফুল আপনারা সবাই চিনে থাকেন, যারা ড্রাইভারে তাকে সবাই চিনে যাবেন। শিবগঞ্জ পয়েন্ট থেকে একটু সামনে আসলেই আসলে ফরহাদ খাফুল পাবেন। সেই ফরহাদ খাফুলেই আপনারা পেয়ে যাবেন, পাশেই পেয়ে যাবেন অ্যাডভান্স ফিজিওকেয়ার, যেটা দুধওয়ালা আপনারা চিনে থাকেন। সেই দুধওয়ালার পাশে অসংখ্য রোগী যাদের আসলে জীবনের চলার গতি হারিয়ে ফেলেছেন, তারাই মূলত এখানে চিকিৎসা নিচ্ছেন। একটু বাচ্চা আসলে অনেক বেশি কান্নাকাটি করতেছে, সেই ছোট্ট বাচ্চাদেরও আসলে চিকিৎসা আছে। উনি আসলে ছোটোবেলা থেকেই অসুস্থ, সেই সব চিকিৎসা দিয়েই তারা সুস্থ হচ্ছেন। মানুষ এখন কোথায় ছুটছে আসলে সবাই চাচ্ছে একটা বিশ্বস্ত জায়গা যেখানে তার জীবনের পরিবর্তন আসবে। এখানে যারা আসতেছেন তারা আসলে সারা দেশে চিকিৎসা নিয়েছেন, অনেকেই আছেন তারা বিদেশ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন। আমরা অনেকের কাছ থেকে শুনেছি তারা আসলে মিডল ইস্টে যারা কাজ করেন, অনেক সময় বাড়ি জিনিস তুল থেকেই আসলে ব্যথা পেয়েছেন, 10-15 বছর আগে ব্যথা পেয়েছেন, সেই সব রোগীরা আসলে এখানে আসছেন খবর পেয়ে। এবং যারা স্ট্রোকে দীর্ঘদিন ধরে বিছানাবন্দি হয়ে গেছেন, ভাবতেছেন আর ভালো হবেন না, তারাও আসতেছেন। এবং আমরা যেটা বলতে চাইছি প্রায় 300টার মতো রোগ এই আকুপাংচার চিকিৎসা ভালো হচ্ছে। আসলে বদলে যাচ্ছে মানুষের জীবন, আকুপাংচার চিকিৎসা বদলে দিচ্ছেন বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের রোগীদের, বিশেষ করে এই মুহূর্তে সিলেটের রোগীদের। আর ডাক্তার কিরণ স্যার, ওনার তত্ত্বাবধানে মূলত এই চিকিৎসা চলতেছে। স্যার আজকে আছেন 9টা পর্যন্ত, আসতে পারেন। আগামীকালও পাবেন স্যারকে ঠিক সকাল 10টা থেকে 9টা পর্যন্ত, এবং পরশু দিন 10-11টা পর্যন্ত স্যার থাকবেন। তারপরে আবার স্যার গন্তব্যে পৌঁছে যাবেন। স্যার বর্তমানে চিকিৎসা দিচ্ছেন অর্থাৎ ফুলা ডায়াগনস্টিক সেন্টার ঢাকাতে। তো সর্বোপরি যে কথাটি বলতেছিলাম, আপনারা চলে আসুন। আপনাদের কোনো কিছু জানার থাকলে আসলে কমেন্ট করুন, লোকেশন জানতে চাইলে লোকেশনও কমেন্ট করুন। আর কোনো রোগ আপনাদের যদি থাকে তাহলে বলুন, আমরা বলে দেবো আসলে আপনাদের সেই রোগ আকুপাংচারে সুস্থ হবে কিনা। ধন্যবাদ সবাইকে।